বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিভাবে এসএমএস করে অনলাইনে আবেদন করতে হয় পুরো প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। সত্যপ্রকাশ করাই কিন্তু আমার চ্যানেলের মূল লক্ষ্য। ভিডিওটি দেখার পর বিন্দু পরিমাণও যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবেদনটি করার জন্য অবশ্যই কিন্তু আপনার এসএমএস বাড়ে যেতে হবে। তো এসএমএসে লিখতে হবে সৈনিক। সৈনিক লেখার পর একটি স্পেস দিবেন। তারপর ফার্স্ট 3 লেটার অফ এসএসসি বোর্ড। আপনার যে এসএসসি বোর্ডটি রয়েছে, আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন বা পাশ করেছেন সেই বোর্ডের প্রথম ফার্স্ট 3 লেটার দিয়ে দিবেন। যেমন ময়মনসিংহ হলে MYM, যদি ঢাকা হয়ে থাকে তাহলে DH। এভাবে করে আপনি যেই বোর্ডের থেকে পরীক্ষা দিয়ে থাকেন না কেন সেই বোর্ডের ফার্স্ট 3 লেটার দিয়ে দিবেন। যেহেতু আমি ঢাকা বোর্ড থেকে পাশ করেছি, আমি ঢাকা বোর্ডের ফার্স্ট 3 লেটার দিয়ে দিচ্ছি। ফার্স্ট 3 লেটার দেওয়ার পর একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখন কিন্তু আমার যে বোর্ড থেকে আমি পাশ করেছি, আমার যে এসএসসি রুল নাম্বারটি আমি দিয়ে দিব। রুল নাম্বারটি দেওয়া হয়ে গেলে আবার আরেকটি স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর পাসিং ইয়ার, আমি এসএসসি কত সালে পাশ করেছি সেই পাসিং ইয়ারটি দিয়ে দিব। যেমন 2022 হলে 22 দিব, 2020 হলে 20 দিব। মানে সোজা কথা বলতে গেলে আমি যেই সনে পাশ করেছি সেই সনটি দিয়ে দিব। দেওয়ার পর আরেকটি স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর এখন কিন্তু ডিস্ট্রিক্ট কোড দিতে হবে, কেননা 64টা জেলার কিন্তু 64টা কোড রয়েছে। পেজটিতে কিন্তু ডিস্ট্রিক্ট কোড দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে সংগ্রহ করে নিতে পারেন, এছাড়া গুগল থেকে কিন্তু আপনি বের করে নিতে পারবেন। যেহেতু সার্কুলারটিতেই পুরো ডিস্ট্রিক্ট কোড থাকে, আপনি সহজে কিন্তু সার্কুলার থেকে ডিস্ট্রিক্ট কোডটি নিয়ে নেবেন। যেহেতু আমার ঢাকা বোর্ড, সেহেতু কিন্তু আমি ঢাকা বোর্ডের ডিস্ট্রিক্ট কোডটি সংগ্রহ করে নেব। আমার ঢাকা বোর্ডের ডিস্ট্রিক্ট কোড হচ্ছে 40। তো এখন আমাকে কি করতে হবে, অবশ্যই কিন্তু 40 দিয়ে দিব। 40 দেওয়ার পর মানে জেলা কোডটি দেওয়ার পর কিন্তু আরেকটি স্পেস দিতে হবে। যেহেতু সৈনিক পদের এই আবেদনটি ট্রেড 2, তো অবশ্যই কিন্তু আপনাকে ট্রেড 2 যোগ করে দিতে হবে। তো এভাবে ট্রেড 2 দেওয়ার পর কিন্তু আরেকটি স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর এখন আপনাকে ট্রেড কোড দিতে হবে। আপনি যে বিভাগের আছেন কিংবা আপনি যে জেলার আছেন সেই জেলার কিন্তু ট্রেড কোড রয়েছে, সেই কোডটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। পেজটিতে দেখতে পাচ্ছেন ট্রেডের নাম, ট্রেড কোড এবং জেলা ভিত্তিক পদ সংখ্যা। তো এখানে আমার জেলা যেহেতু ঢাকা, তো ঢাকায় কিন্তু ট্রেড কোডটি দেখতে পাচ্ছেন 103। তো এই কোডটি কিন্তু এখানে দিতে হবে। ট্রেড কোডটি দেওয়ার পর এসএমএসে ক্লিক করলে কিন্তু ফার্স্ট এসএমএসটি চলে যাবে। প্রথম এসএমএসটি পাঠানোর পর কিন্তু ফিরতি আরেকটি এসএমএস আসবে। এখন কিন্তু আমাকে দ্বিতীয় এসএমএসটি পাঠাতে হবে। তো দ্বিতীয় এসএমএসটি পাঠানোর জন্য আবার কিন্তু লিখতে হবে সৈনিক। সৈনিক লেখার পর কিন্তু একটি স্পেস দিতে হবে। তো স্পেস দেওয়ার পর আপনাকে অবশ্যই কিন্তু ইএস লিখতে হবে, YES। ইএস লিখে আরেকটি স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর পিন নাম্বার। তো পেজটিতে কিন্তু পিন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই পিন নাম্বারটি কিন্তু আপনাকে হুবহু বসাতে হবে। পিন নাম্বারটি দেওয়ার পর আরেকটি স্পেস দিতে হবে। এখন আপনাকে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যেই কন্ট্যাক্ট নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে। তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো
তো ফোন নাম্বারটি দেওয়ার পরেই কিন্তু আপনি সেন্ড করে দিবেন, মানে দ্বিতীয় এসএমএসটি পাঠিয়ে দিবেন। তো সেন্ড করার পরে কিন্তু আপনার আবেদনটি সাকসেসফুল হয়ে যাবে এবং কি আপনার আবেদনটি হয়ে যাবে। এভাবেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করতে হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।